তো কেমনে প্রার্থী কি আকাশ থেকে দিয়েছেন আপনারা? কেমনে দিয়েছেন? আপনাদের জনগণের কাছে পরিষ্কার করতে হবে, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে বলছি, ওই অনেক ধরনের রাজনৈতিক বা বৃহৎ ব্যক্তিসত্তার ওই 1 লাখ 2 লাখ টাকা সেগুলো চা নাস্তার টাকাও হয়। এখন স্পেসিফিক লেনদেনের বিষয়টা আপনারা অনেকেই বলছেন বিভিন্ন গণমাধ্যম। আসলে রাজনীতি আমরা করি, আপনারা রাজনীতির অদ্যপান্ত অনেক কিছু আপনারা খুঁজে বের করতে পারেন যে কি হচ্ছে কি না, অনেক কিছু আপনারা জানেন না। এখন আমরা বলেছি কি, আওয়ামী লীগ বিএনপির মতো বৃহত্তর রাজনৈতিক দলে হ্যান্ডশেক করা মানে মনে করেন কয়েক কোটি কোটি টাকার লেনদেন। আর আমাদের গণ অধিকার পরিষদ একটি জনমানুষের আকাঙ্ক্ষার রাজনৈতিক দল, এখনও বাংলাদেশের অত বড় রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারেনি। আমি লিখেছি, অধিকাংশ জায়গায় আমি বলেছি, ডোনেশন ভিত্তিক মনোনয়ন প্রদান মানে মনোনয়ন বাণিজ্য। তার মানে কি, আমাদের দলকে পরিচালিত করতে হলে দেখা যায় একজন লোক খুশি হইয়া 1 লাখ টাকা দিল, দলের কল্যাণ করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2 লাখ টাকা দিল, দলের কল্যাণ করেন। এটা কল্যাণ করার জন্য যদি কেউ মনে করে যে এটা একটা ডোনেশন, তাকে আমার প্রার্থিতা দিতেই হবে, সে দলে সহযোগিতা করছে। আরে ভাই, 10 বছর, আজকে 7 বছর যাবৎ রাজশাহীর তরিকুল বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ যারা আছে হামলা শিকার, মামলা শিকার হচ্ছে। সিলেটের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, বরিশালের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, খুলনার নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে। তাদের চেয়ে কিন্তু এই ডোনেশনটা কি বড় জিনিস? যাদের উপর দল দাঁড়িয়ে আছে, সেই জায়গায় বলেছি, এই ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি কেউ করে থাকে, সেদিন ঘটনা ঘটছে। কারণ 36টা থেকে 26টা আসনে খবর লিয়ে দেন নেতাকর্মীরাই জানে না। তো কেমনে প্রার্থী কি আকাশ থেকে দিয়েছেন আপনারা? কেমনে দিয়েছেন? আপনাদের জনগণের কাছে পরিষ্কার করতে হবে, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে বলছি, ওই অনেক ধরনের রাজনৈতিক বা বৃহৎ ব্যক্তিসত্তার ওই 1 লাখ 2 লাখ টাকা সেগুলো চা নাস্তার টাকাও হয়। সেই জায়গায় আমরা বলেছি, ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি করা হয়ে থাকে এবং সেটা কিছু হয়েছেও, যদি না হয় তাহলে একবারে কোনো কাজ করছে না, সেখানে মনোনয়ন পাবে, সেটা আপনার পরিষ্কার করেন। এবং সেই সকল জেলার নেতৃবৃন্দ যারা দিয়েছেন তারাও ক্ষিপ্ত। সেই জায়গায় আমি বলবো, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, শুভবোধের উদয় হয়ে ত্যাগী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে, সেই জেলার নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে, সেই উপজেলার নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আপনারা প্রার্থিতা ঘোষণা করে গণ অধিকার পরিষদের পথকে আরও সমুন্নত করবেন। ধন্যবাদ।